এখন মাসালা বলছি, একটা মাসালা নিয়ে যান, দরকার আছে। রমজান মাস তো অনেক কিছু হয়ে যেতে পারে। আমি বললাম বা আপনারা শুনলেন বা জানেন যে আমি সাহারি খেলাম মানে ফজরের আজান হয়ে গেল। তাহলে ফজরের আজান হয়ে গেল মানে কি, আর আপনি খেতে পাবেন না? খেতে তো পাবেন না বলছে, আপনি স্ত্রী মিলন করতে পাবেন না। কেন, এটা অন্যায়? জি না, অন্যায় নয়। তবে এই 12 ঘন্টা আপনাকে সম্পূর্ণ নীরব থাকতে হবে, বিরত থাকতে হবে। আচ্ছা, এখন রোজা অবস্থায় যদি আপনি খেলেন বা তাহলে রোজা ভাঙলো, কিংবা রোজা অবস্থায় যদি আপনি স্বামী স্ত্রী মিলন করে দেন তাহলে কি হবে? এখন বলে মৌলভী সাহেব এটা কেমন কথা, রোজা রাখা অবস্থায় কেউ মিলন করে? আচ্ছা, না হয় মিলন করে না, যদি আপনাকে প্রমাণ দিই কি হবে? আমি একটা আলেম মানুষ, মাঝে মধ্যে ফোন ঢুকে, রমজান মাস আসবে, ট্রিং ট্রিং ফোন, মাসালা। অত ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই, তবে যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করি। একজন ভাই ফোন করেছে, ফোন করে আমাকে বলছে, বলো না আপনাকে আমি খুব ভালোবাসি, চিনি, কিন্তু আমার একটা কাজ ভুল হয়ে গেছে। কি হয়েছে রে ভাই? তো বলছে, স্বামী স্ত্রী দিনের বেলায় গল্প করছুন, গল্প করতে 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 একদম মানে কি বলবো, ইয়ার কি শুরু করে দিলাম। এ করতে 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 এক পর্যায়ে কি হলো, যে এমন হয়ে গেল যে শেষমেশ আর সহ্য করতে পারলাম না, আমরা দুজনের শারীরিক সম্পর্ক করে ফেললাম। কি করা যায়? তার মানে আমার কাছে প্রমাণ আছে। এখন আপনি হয়তো বলবেন না বা চুপে চাপে রেখে দিবেন। একজন সাহাবীর মধ্যে এরকম হয়ে গেছে, হতে পারে একজন সাহাবীর মধ্যে এরকম হয়ে গেছে, স্বামী স্ত্রী দুজনে মিলন করেছে রোজা রাখা অবস্থায়। তো সাহাবী তো এবার তোরা বুঝে ভালো মন্দ, এবার কাঁদতে কাঁদতে মন খারাপ ভোরটা আল্লাহ রাসূলের কাছে চলে গেছে, দে বলছে, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি নিজে বরবাদ হয়ে গেছি, আমার বিবিকে বরবাদ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবী তুমি কি এমন বরবাদ করে দিয়েছো? তুমি তো ভালোই আছো, সবল আছো, সুন্দর আছো, কি এমন কাজ করেছো রে সাহাবী যে তুমি বরবাদ হয়ে গেলে? তখন আল্লাহ রাসূল, তখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওই রকম না, আজ এটা চলছে রমজান মাস, এই রমজান মাসে আমার বিবির সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করে দিয়েছি, সম্পর্ক হয়ে গেছে আমার স্ত্রীর সঙ্গে, তো কি করব? তো বলছে, তাই তো তুমি এই কাজ করে দিলে। তাহলে মাসালা, কেউ যদি দিনে স্ত্রীর সঙ্গে মিলন করে দেয় কি করতে হবে? ভালো করে কান লাগান। বিশ্বনবী ওই সাহাবীকে বলছেন, সাহাবী বলো, তাহলে তো তোমাকে কাফারা লাগবে, শাস্তি লাগবে, জরিমানা তোমাকে লাগবে। কি জরিমানা দিতে হবে? তুমি রোজা অবস্থায় তোমার স্ত্রীর সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক কায়েম করেছো, এই জন্য তোমার জন্য 3টা স্তর আছে। ওই 3টা স্তরে যে কোনো একটা তোমাকে মানতে হবে। নাম্বার 1, 1 নাম্বার, তোমাকে গোলাম আজাদ করতে হবে। এখন তো গোলাম আজাদের সিস্টেম নাই, আছে? নাই। সাহাবী নবীদের যুগে ছিল গোলাম আজাদ। তো এবার গোলাম আজাদ করতে পারবে? সাহাবী বলছে, অত পয়সা নেই, পারবো না। ভুল করে দিয়েছো, পারবে না? বলছে, পারবো না। এবার বলছে, তুমি এটাও পারবে না, তাহলে বলো তুমি 60টা রোজা রেখে নাও। তোমাকে একটা রোজা ভঙ্গ করেছো, শারীরিক সম্পর্ক করেছো বিবির সঙ্গে, এই জন্য তোমাকে একটা নয়, এর বদলাতে এর জরিমানা হলো তোমাকে এক পর পর 10টা 20টা 30টা 40টা নয়, টানা লাগাতার তোমাকে 60টা সিয়াম রাখতে হবে। 60টা রোজা রাখতে হবে যদি স্ত্রীর সঙ্গে মিলন করেন। ও সাহাবী চোখ বড় বড় হয়ে গেছে, 60টা রোজা একটা করতে যে আকাম কো দুনার, আপনি 60টার কথা কইছেন? একটা করতে যে তো আমার ভুল কাজ, ফের লাগাতার 60টা রোজা করব, মাথা খারাপ? এটাও তো পারবো না। তুমি এটাও পারবে না, তাহলে তুমি 1 নম্বর পারলে না, 2 নম্বর পারলে না, তাহলে লাস্ট অপশন হচ্ছে তোমাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে তোমাকে খাওয়াতে হবে। 60 জন মিসকিন, এটাও পারবো না।
ও তিনটাই পারবে না, আজাদ করতে পারবে না, 4টা রোজা রাখতে পারবে না, 4টা মিসকিনকেও খাওয়াতে পারবে না। আল্লাহ বলছেন তুমি তিনটাই পারবে না, তো কেমন হলো? তাহলে তোমার মাফ হচ্ছে না। তখন কিছুক্ষণ চুপ থাকার পরে কিছুক্ষণ পর একটা আপনাকে না এক আরাক ঝুড়ি খেজুর এলো। এক আরাক মানে এক চাঙ্গাড়ি, এত বড় একটা চাঙ্গাড়িতে এক ভর্তি খেজুর এলো। খেজুর এসে বলছেন, ওই সাহাবী, ওই আসো, লাও, এই যে লাও, তোমাকে খেজুর দিলাম এক ঝুড়ি। এই ঝুড়িটা, এই যে এক ভর্তি ঝুড়ি খেজুর দেখছো, এই খেজুরটিকে তুমি কি করবে? তোমার গ্রামে যেগুলা গরিব অসহায় আছে তাদেরকে তুমি একটা দুইটা করে দিয়ে দেবে। তাহলে তোমার এই কাফারা ক্ষমা হয়ে যাবে, তোমার এই খাসারত তোমার মাফ হয়ে যাবে। উত্তর কি দিছেন জানে? বলছে হামার ঠেকিন দিব না হামার নিচের গরিব গালাকে দিব? আমার মতন গরিব কোন গালা গরিবকে দিব ইয়া রাসূলুল্লাহ? তো বলছে যদি বলেন আমার নিচে, তো আমার নিচে আর একটাও গরিব নাই, আমার মতন গ্রামে গরিব একটাও নাই। আমি 3 বেলা ঠিক মতন খেতে পাই না এমন একটা সাহাবী ও দয়ার নবী গো। তো আমার নিচে যেহেতু নাই, আমি তো সবচাইতে নিচু মানের গরিব, তো আমি কাকে দিব বলে? আল্লাহ রাসূল তখন মুচকি হাসছে, কইছে তুই এটা পারিস না, ওটা পারিস না, গরিবের বেলা কইছিস হাত থেকে কেউ গরিব নেই। তাহলে কইছে যা, তাহলে তোরা নিজে মুনি খেয়ে লেগে যা, বেটা লেগে যা। কি করবি? নিচে বেলে তো গরিব নেই, তো তোরা তোর পরিবারকে দিয়ে আনন্দ ফুর্তি করে যা, খেয়ে লেগে যা। জি, তার মানে এখান থেকে প্রমাণ হলো যে আপনি যদি এই খেসারত হয়ে যায়, আপনার ভুলটা হয়ে যায়, তাহলে আপনার 60 জন মিসকিনকে আপনাকে খাওয়াতে হবে, নাইলে আপনাকে 60টা রোজা রাখতে হবে। এবার কোনটা আপনি করবেন মনে করলেন, তাহলে আপনাকে সাবধান থাকতে হবে। এই জন্য বিশ্বনবী অনেক হাদিসে বলেছেন, অনেক জায়গায় বলেছেন, খবরদার যখন রোজার সময় হবে এমন নির্জনে তোমরা স্বামী স্ত্রী চলে যেও না, তোমরা থাকবে ভালো একটু সতর্ক অবলম্বন করবে। এক সময় একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো আমার বিবিকে কি আমি চুম্বন করতে পারি কিনা? আমি রোজা আছি, এই রোজার হালাতে আমি কিস করতে পারবো কিনা? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি পারবে, তুমি পাবে, যাও। দিনের বেলা স্ত্রীকে চুম্বন করা যায়, তুমি পারবে, যাও। আর একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমারও বাড়তে বিবি আছে, যদি আমার মন চায় যে আমার বিবিকে একটু কিস করব, চুম্বন দিব, তাহলে এটা হবে? বলছে না, তোমার হবে না, যাও। তো কি ব্যাপার? একজনকে বলছে যাবে, একজনকে বলছে যাবে না। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি একজনকে আদেশ দিলেন, একজনকে নিষেধ করলেন কেন? তখন উত্তর এলো, আল্লাহ রাসূল বলছেন, ওরে যে লোকটা আমাকে প্রশ্ন করেছিল ওই লোকটা ছিল বুড়া, বয়স্ক লোক, বলছে স্ত্রীকে চুম্মা দেওয়া যাবে কিনা? আল্লাহ রাসূল বুঝলেন এ দিলে কোনো গোলমাল হবে না, এ যদি 100 বার দেয় গোলমাল হবে না, তুমি দাও গা, তোমার জন্য জায়েজ হয়ে যাবে। কিন্তু আর একটা ছেলে দ্বিতীয় লগ্নে ইয়ং একদম যুবক টকবগে, ও যখন বলছে আল্লাহ রাসূল আমি পাবো কিনা, বলছে না তুমি সাবধান থেকে যাও, কারণ হতে পারে এই চুম্বনের বিনিময়ে হয়ে যেতে পারে তোমাদের এমন একটা সম্পর্ক হয়ে যাবে, ভালোবাসা গভীর, তোমাদের প্রেম প্রীতি বেড়ে যেতে পারে, আর ওই সময় তুমি কন্ট্রোল করতে পারবে না, এই জন্য তুমি বিরত থাকবে। হাজি রোজা রাখবো, তাহলে আমাদেরকে অনেক নিয়ম কানুন আমাকে মেনে চলতে হবে। এবার চলেন রোজা যে রাখবো, তো রোজা রাখতে গেলে কি এমন হব? 12 ঘন্টা না খেয়ে কি লাভ আছে? জি, নামাজ পড়ছি 2 রাকাত 4 রাকাত, তো ভাল লাগছে, আল্লাহু আকবার ডাকছি, মজা আছে, সূরা ফাতিহা আছে, সূরা নাস আছে, ইখলাস ফালাক আপনি যেটা পারবেন পড়ছেন, তাও একটা তৃপ্তি আসছে যে আল্লাহকে আমি ডাকছি, নামাজ পড়ছি, এটা মজা আছে। আচ্ছা 12 ঘন্টা না খেয়ে কি মজা আছে? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, ওরে আমার ইমানদার ইমানদারেরা, ও নরনারী শুনে নাও, আমি তোমাকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি এই রমজান মাসে রোজাটাকে দিলাম, যাতে করে তুমি মুত্তাকি হয়ে যাও, ইমানদার হয়ে যাও। এই জন্য আমি আল্লাহ এই রমজান মাসে রোজা নামের পেটেন্টটাকে আমি বানালাম। তুমি না খেয়ে প্রমাণ করবে
তুমি না খেয়ে সারা বিশ্ববাসীকে জানিয়ে দেবে আল্লাহর আইন কিভাবে মানা যায়। সারা বিশ্ববাসীকে মুসলমান তোমরা জানিয়ে দেবে যে রোজা রাখলে এখানে সম্প্রীতি বজায় থাকে, রোজা থাকলে আপনি কেমন থাকবেন, ইসলাম কাকে বলা হয়, এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। রমজান মাস আসলে দেখবেন পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় না? জি, ঠান্ডা হয় না? ভালো লাগে না? কেমন একটা লাগে, মনে হচ্ছে একটা ইসলাম পেলাম, নতুন করে একটা দিন পেলাম মনে হয়। রোজা যখন রাখে একবার এক্সচেঞ্জ হয়ে যায়। মাসটা তো বরকত মাস, বলছি আপনাকে একটু ধৈর্য ধরেন, আল্লাহু তাআলা ব্যাখ্যা করছি। তবে কথাটা হচ্ছে রমজান মাসে এত মজা কেন গো? জি, কি মজা আছে এতে? আল্লাহ রাসূল বলছেন, ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবাস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, তোমাদের জন্য এই রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিলাম। তার মানে আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজাটা ফরজ হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ বলছেন শুধু তোমাদের উপরে নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যা তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে রমজান মাসের আপনার কিনা রোজাটা ফরজ ছিল। রোজা তাদের উপরে ফরজ, আমাদের উপরে ফরজ, পূর্ববর্তী নবীদের উপরে ফরজ। কিন্তু কেমন পেটেনটা কি আমাদের মতন ছিল না। আমাদের রোজা আলাদা, তাদের রোজা ছিল আলাদা। কেমন রোজা তাদের মধ্যে ছিল? হাদিসের মধ্যে পাওয়া যায় আদম আলাইহিস সালামের সময় রোজা ছিল, এটা নিশ্চিত বোঝা যায় না। তবে নূহ আলাইহিস সালাম থেকে স্পষ্ট বোঝা যায় যে তাদের যুগেও রোজা ছিল, কিন্তু রোজাটা কেমন আমাদের মতন নয়। রোজা ছিল কেমন? আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা যেহেতু জয়ীফ, সহিহ নয়, জয়ীফ, কিন্তু এখানে প্রমাণ করছে যে নূহ আলাইহিস সালামের সময় রোজাটা ফরজ ছিল। কেমন? তো ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুইটা ঈদ ছাড়া বাকি 11 মাসই রোজা ফরজ ছিল, বাকি পুরোটাই রোজা ফরজ ছিল। কিন্তু এই রোজাটা নাসিরুল আলবানী বলছেন যদি এটাও সহিহ হয় তো মানুষের দ্বারা কিন্তু সম্ভব নয়। প্রতিদিন 12 মাস রোজা রাখা কোনো মানুষের দ্বারা এটা সম্ভব নয়। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের যুগেও রোজা ফরজ ছিল। কেমন রোজা ফরজ? যখন বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, মদিনা যখন হিজরত করলেন, তো হিজরত করার পর তিনি কিছু ইহুদিদেরকে দেখতে পেলেন। ইহুদিরা শনিবারের দিন রোজা অবস্থায় আছে। আল্লাহ রাসূল ইহুদিদেরকে জিজ্ঞাসা করছেন, ওরে আমার বলো তো ইহুদিরা, তোমরা কেন আজকে এই রোজার অবস্থায় আছো? কি এমন একটা দিন যে তোমরা রোজা রেখেছো? কিসের এটা রোজা? তখন ইহুদিরা বলছেন, আজকে আমরা যে রোজা রেখেছি এই রোজাটা হচ্ছে মুসা আলাইহিস সালামের রোজা। কি এমন রোজা? মুসা আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্টি, আল্লাহ মানে শুকরিয়া আদায় করার জন্য এই রোজাটাকে রেখেছিলেন। কেন? তো এই দিনে ফেরাউনের হাত থেকে, ফেরাউনের অত্যাচার থেকে মুসা আলাইহিস সালামের কওমকে নিষ্কৃতি দিয়েছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন। আর ফেরাউন সহ তার বংশধরকে ডুবিয়ে মেরে দিয়েছিলেন। আপনার কিনা লোহিত সাগর নদীতে, আপনার লোহিত সাগরে তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন। আর এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাম এই শনিবারের দিন তিনি রোজা রাখতেন। তখন আল্লাহ রাসূল যখন এই কথাটা ইহুদির মুখে শুনলেন, তখন বলে, ওরে তোমরা যদি রোজা রাখো তো আমার হকটা তো আরো বেশি, কারণ নবী হচ্ছেন ভাই ভাই, তাহলে ও যদি রোজা রাখে তো আমাদের হকটা আছে বেশি। তো আমি আগামী বছর থেকে আবার আমি এই শনিবারের রোজা, অর্থাৎ 10 মুহররম, আশুরায়ে মুহররম, এই রোজাটা আমি রাখবো।
তাদের যুগেও রোজা। তারপরে দাউদ আলাইহিস সালামের যুগেও রোজা। রোজা সব নবীর সময় রোজা ছিল, কিন্তু প্যাটার্নটা একটু আলাদা। দাউদ আলাইহিস সালামের সময় রোজা কেমন ছিল? আল্লাহ রাসূল বলছেন রোজাটা এরকম ফরজ ছিল, আল্লাহর কাছে সব চাইতে প্রিয় রোজা, আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। কারণ দাউদ আলাইহিস সালামের সময় একদিন করে রোজা রাখতেন আর একদিন করে ছাড়তেন, একদিন করে রাখতেন একদিন করে ছাড়তেন, তাহলে একদিন ধরা একদিন ছাড়া। এই রোজাটা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় রোজা। শুধু তাই নয়, এভাবে করে আপনার কিনা মারিয়াম আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের সময় রোজা ফরজ ছিল। যখন মারিয়াম আলাইহিস সালাম যখন তিনি নীরব যে একা নির্জন চলে গেলেন, মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো সন্তানের ব্যাপারে, অনেক কিছু প্রশ্ন তাকে করতে লাগলো। আল্লাহ বলছেন মারিয়াম কোনো কথা বলবে না, চুপ থেকে যাও। ইন্নী নাজারতু লিররহমানি সাওমান। তুমি যখন তুমি বলে দেবে ওই লোকদেরকে যারা তোমাকে প্রশ্ন করবে যে আমি আল্লাহর রহমানের পক্ষ থেকে আজকে আমি রোজা রেখেছি, অতএব আমি কারো সামনে কথা বলবো না, যেহেতু আমি রোজার নিয়ত রেখেছি। তাহলে প্রত্যেকটা নবীর সময় দেখা যাচ্ছে যে রোজা ছিল, কিন্তু আমাদেরটা কি ওই রকম? জি না। সাহাবীর সময় রোজা ছিল, এটা তো পরে আমাদের সিস্টেমটা সুন্দর করেছেন, তার আগে একটু কঠিন ছিল। একটা সাহাবী রোজা রেখেছে, তো ইফতার করবে, তো ইফতার যখন করছে বা ইফতার করবে, সন্ধ্যার সময় এসে বিবি যে বিবি রে ইফতার করব, তো কিছু খাবার আছে রে বিবি দে। বিবি বলছে হ্যাঁ গো স্বামী, বাড়িতে কোনো খাবার নেই, তুমি এক কাজ করো থাকো, আমি পাশের বাড়ি থেকে খুঁজে নিয়ে আসি কিছু খাবার পাই কিনা, তারপরে দিছি। তো স্ত্রী একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে, যদি কারো মোবাইল হারিয়ে থাকে তাহলে স্টেজে এসে নিয়ে যাবেন। একটা কিপ্যাড মোবাইল পাওয়া গেছে, যদি কারো হারিয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবেন। কি বলছিলাম? তো ওই সাহাবী ইফতারি করবে, কোনো খাবার নেই, বিবি বাইরে খাবার ঢুকতে গেছে, পাশের বাড়ি থেকে কিছু খাবার পেলে স্বামীকে দিব, কিছু যদি খাবার পেয়েছে তো খাবার নিয়ে এসে এবার বাড়ি যদি ঢুকছে তো ঢুকে দিয়েছে। ওরে আল্লাহ, বিবি এই স্বামী ঘুমিয়ে গেছে। যেমনি ঘুমিয়ে যাওয়া বিধান কি, ঘুমিয়ে গেলে আর কোনো খাবার খেতে পাবে না, কত কড়া। তো গরিব সাহাবী ঘুম এসছে, আর দিনে কাজ করেছে, এখন ঘুম এসে ঘুম চেপে গেছে। এবার বিবি স্বামীকে যেমন দেখা, বলছে স্বামী আমার হাই হাই কি করলে গো স্বামী, তাহলে তুমি আর কোনো খাবার খেতে পাবে না, কারণ তুমি ঘুমিয়ে গেছো, তোমাকে আবার কাল সন্ধ্যার দিকে তোমাকে খেতে হবে, আর তুমি কোনো খাবার খেতে পাবে না। যখন এটা হচ্ছে বিধান, এটা আপনাকে মানতে হবে। এবার ওই সাহাবীটা কিছু খেতে পেলেন না, ফজরের নামাজ পড়ার পর আবার সে মাঠে চলে গেছে। বিশাল রোদ, যখন দুপুর হয়েছে, দুপুর যেমন হওয়া, একটা মানুষ কতক্ষণ থাকতে পারবে? 2 দিন ধরে না খেয়ে থাকা মানুষ। এবার যখনই সে না খেয়ে আছে, দুপুরের সময় কাজ করতে করতে পুরো অজ্ঞান হয়ে গেছে। লোক এসে ধরলো, আহা লোকটা অজ্ঞান হয়ে গেল, পানি ঢাল মুখে পানি দে। রোজাটাকে ভেঙে দেওয়া হলো, খবরটা বিশ্বনবীকে দেওয়া হলো। দয়ার নবী গো, এরকম একজন সাহাবীর ঘটনা ঘটে গেছে। আল্লাহ তাআলা আইন জারি করে দিলেন, নবীকে বলে দিলেন, ও নবী গো, আপনিও আপনার উম্মতিদেরকে জানিয়ে দেন, আজ থেকে ওরা এরকম না, বরং ইফতারের সময় ইফতার করবে, ইফতার থেকে নিয়ে ফজরের পূর্বে পর্যন্ত খাওয়া পান করা, ঘুমাবে, স্ত্রী মিলন করবে, যা কিছু করুক না কেন কোনো অসুবিধা হবে না। এমনকি স্ত্রী মিলন করাটাও বন্ধ হবে না, কাজ ঘুমিয়ে গেলে শেষ। তবে শুনেন, যারা